এই ফায়ার ফাইটার যখন আগুন নিভানোর চেষ্টা করছিল, তখন হঠাৎ করে সে বিল্ডিং থেকে নিচে পড়ে যায়। সে একটি ছোট্ট মেয়েকে বাঁচিয়েছিল এবং তখনও সে বাচ্চাটিকে নিজের বুকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছিল। কিছুক্ষণ পর সে উঠে বসে এবং সেই ছোট্ট মেয়েটির কাছে কথা বলতে যায়, কিন্তু সে বারবার জিজ্ঞেস করলেও তার কোনো উত্তর পায় না। হঠাৎ সে পিছন থেকে কারো ডাক শুনতে পায় এবং ঘুরে তাকিয়ে দেখে দুজন কালো পোশাক পরা লোক সেখানে দাঁড়িয়ে আছে। ফায়ার ফাইটার তাদের সেখান থেকে সরে যেতে বলে, কিন্তু হঠাৎ সেখানে তার নিজের শরীর পড়ে থাকতে দেখে। কেউ সাহায্য করছিল আর কেউ বা অসহায় হয়ে যাচ্ছিল। তখন সে বুঝতে পারে সে মারা গেছে এবং সেই লোক দুটি তার কাছে চলে আসে এবং বলে তারা হলো জমের দূত। তখন মেয়েটি হঠাৎ খুশি হয়, কারণ তার হাতের কাঠিতে লেখা ছিল মূল্যবান আত্মা, মানে ফায়ার ফাইটারের আত্মাটি ছিল সবচেয়ে পবিত্র ও মূল্যবান আত্মা। মেয়েটি বলে এমন সৌভাগ্য আত্মা সে গত 400 বছরের আগে একবার পেয়েছিল। ফায়ার ফাইটার ধীরে ধীরে বাস্তবতায় ফিরে আসে এবং বুঝতে পারে সে আসলেই মৃত্যুবরণ করেছে। আর তখন